তারা জেগে উঠেছিল স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা জেগে উঠেছিল এক বৈষম্যের বিরুদ্ধে, তারা জেগে উঠেছিল দখলদারিত্ব, চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, ধর্ষণ, মাদকের বিরুদ্ধে এক আপামর জনতার রায় জানানোর জন্য রাস্তায় নেমে এসেছিল। তারা গণরায় দিয়ে দিয়েছিল। আমাদের এখন বুঝতে হবে, জেগেই যখন উঠেছে বন্ধু, খালি হাতে ফিরিও না। এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার। জিরিও না। এখন জিরানোর সময় আমাদের নেই। দূর আকাশে শকুনেরা তাকিয়ে আছে আমার সোনার লাল সবুজের দিকে। খামচে ধরে কখন এই লাল সবুজের পতাকাকে তারা ছিনিয়ে নিবে, সেই প্রতীক্ষার ক্ষণ তারা গুনছে। নির্লিপ্ততা আর বসে থাকা আমাদেরকে আবার এক ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে পারে। জেগে ওঠার সময় এখন। নতুন উদ্যমে এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য প্রতিটি মানুষের কর্ণকুহরে নতুন বাংলাদেশের এই উজ্জীবন শক্তিকে জাগিয়ে তোলার প্রয়াস আমাদেরকেই নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা 1টি বছর পার করেছি। আমরা দুঃখভারাক্রান্তভাবে বলছি, আমাদের এই চেতনা, যে চেতনা নিয়ে মানুষেরা রাস্তায় নেমে এসেছিল, জুলাইয়ের সেই চেতনার শতভাগ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে অনেক গড়িমসি আমরা লক্ষ্য করছি। আমরা দেখেছি 1টি বছর পার হয়েছে, জুলাই সনদ এখনো দেয়া হয় নাই। জুলাই সনদে কি হচ্ছে না হচ্ছে তাও আমাদের জানার সুযোগ হয় নাই। আমরা দেখেছি যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোর আর্তনাদ। আমরা দেখেছি যারা বন্ধুত্ব বরণ করেছে তারা মিছিল করছে, তারা ন্যায্য অধিকার, চিকিৎসা পাচ্ছে না, তারা ওষুধ কিনতে পাচ্ছে না, তাদের অধিকারগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না। যে রক্তের উপরে দাঁড়িয়ে এই পাটাতন নির্মিত হয়েছে, তাদের রক্তের মর্যাদা যদি দেওয়া না হয়, তাহলে এই বিপ্লব, এই অভ্যুত্থান সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই, সরকারের কর্তা ব্যক্তি, রাজনৈতিক মহলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, নতুন বাংলাদেশে যে উদ্যমে মানুষ জেগে উঠেছিল, সেই বাংলাদেশের মানুষের, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা বলতে চাই, এই বাংলাদেশটাকে নিয়ে যারা আবার সিনেমিনি খেলতে চায়, যারা আবার সেই মুসলিনের মতো ইতালিতে, জার্মানিতে, স্পেনে, চিলিতে, ফ্রান্সের মতো জায়গায় যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, যারা আদারিংয়ের রাজনীতি করত, যারা মানুষকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিজম কায়েম করেছে, সর্বশেষ তার দৃষ্টান্ত এই পৃথিবীতে স্থাপিত হয়েছে। ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং পুরাতন বন্দোবস্তের চিন্তা যদি কেউ করে, আর পুরাতন রাজনীতির জায়গাতলে যদি নিজেদেরকে আবার পিষ্ট করার বন্দোবস্ত করতে চান, তাহলে তাদের পরিণতি ঠিক তেমনি হবে যেমনি পূর্বতনের ইতিহাস রচনা করেছে এই পৃথিবীর জনগণ। এ কারণে আমরা আশাবাদ ব্যক্ত করছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা করাপ্টেড ছিল তাদের বিচারের দাবি করছি। প্রতিটি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যারা নির্যাতন করেছে, হলগুলোতে যারা নিষ্পেষণের রাজনীতি বেছে নিয়েছে, আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক মানুষকে যারা পিটিয়ে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, এই মানুষগুলোর বিচার অনতিবিলম্বে কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে আমরা শিথিল অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে যে ক্যাম্পাস থেকে এই বিদ্রোহের দাবানল জেলে উঠেছিল, সেই ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ডাকসু নির্বাচনের যে নির্ধারিত রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমরা তাতে অ্যাপ্রিসিয়েট করেছি। এর পাশাপাশি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি স্কুল, প্রতিটি কলেজ, ইউনিভার্সিটিগুলোতে তাদের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকারগুলো ছাত্রদের হাতে ফিরিয়ে দিতে হবে।